আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বালিগাঁও শাহেদ আলী ব্যাপারী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, তালিবে ইলম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুশ শামস এর 7, 8, 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক যা বলেছেন এটা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন দিয়ে একাগ্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কালাম শোনার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক বলেন ওয়ানাফসিম ওয়ামা সাওয়াহা, শপথ কসম ওই নফসের, ওই সত্তার এবং ওই আল্লাহর যিনি নফসকে বানাইছেন তার কসম করে আল্লাহ পাক বলেন, আমি এটাকে একটু সহজ ভাষায় বলি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের এই শরীরের 3.5 হাত শরীর, মাথা থেকে পা পর্যন্ত যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের নাম মৌলিকভাবে মানুষ নয়। এই শরীরের ভিতরে একটা রূহ আছে, আত্মা আছে, ঠিক কিনা বলেন? ওই রূহ আত্মাটা যদি না থাকে তাহলে তাকে মানুষ বলা হবে না। একজন মানুষ মারা গেছে,
বলেন, যেই লোকটা মারা গেছে, যার লাশটা খাটিয়ার উপরে আছে, তার আগেও দুইটা পা ছিল, এখনো দুইটা পা আছে, কেউ কাইটা নিয়ে যায় নাই, আছে কিনা? পা দুইটা নিজ জায়গায় আছে, হাত হাতের জায়গায় আছে, চোখের জায়গায় চোখ আছে, কানের জায়গায় কান আছে। ভাই ও দোস্ত, যেই লোকটা মারা গেছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই বিলুপ্ত হয়ে যায় নাই, সবটাই নিজ জায়গায় আছে। তারপরেও ওই লোকটাকে এখন আর আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালেক বলি না, এখন বলি তার লাশ। ঠিক কিনা বলেন? সমস্যা কি? আরে কিছুক্ষণ আগে তার নাম নিয়ে ডাকতাম, এখন নামটা পাল্টায়া তাকে লাশ কেন বলতেছি? বলে এই জন্যে বলা হয় হাত। কিছুক্ষণ আগে সে তার হাতটা নাড়ত, কিছুক্ষণ আগে পা দিয়া চলতে পারত, কিছুক্ষণ আগে চোখ দিয়া দেখতে পারত, কিছুক্ষণ আগে মুখ দিয়া বলতে পারত। যেই শক্তিতে নফস, আত্মা, রূহ, ওই রূহটা এখন আর নাই। ঠিক কিনা বলেন? আসল নাই। গাড়ির মধ্যে বাসের মধ্যে খুব সুন্দর ভাবে চেয়ার আছে, ডেকোরেশন আছে, গাড়ির ভেতরে ইঞ্জিন নাই। ওই গাড়ি যতই দেখতে সুন্দর দেখা যাক না কেন, এই গাড়ি চলবে না, কারণ কি নাই? ইঞ্জিন নাই। ইঞ্জিন ছাড়া যেমন দোস্ত গাড়ি চলে না। গাড়ির সিট যদি ভাঙ্গাও থাকে, ইঞ্জিন যদি সঠিক থাকে, ওই গাড়ি চলবে। আর ইঞ্জিন যদি ঠিক না থাকে, ইঞ্জিন যদি না থাকে, যতই সুন্দর দেখা যাক না কেন, এই গাড়ি দেখার মতো আসবে, কাজে আসবে না। আমার ভাই ও দোস্ত, আমার হাত পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতই সুন্দর হোক না কেন, আসল ভিতরের শক্তি হলো নফস, কলব, রূহ, আত্মা। এটা থাকলে আমি মানুষ, এটা না থাকলে আমি কি নয়? লাশ। লাশ। আল্লাহ পাক বলেন, তোমার এই শরীর আল্লাহ বানাইছেন, এই শরীরের মধ্যে রূহ, আত্মাও দিছেন কে? আল্লাহ বলেন, ওই আত্মার শপথ খেয়ে বলতেছি। মাঝখানে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। এটা তো টঙ্গিবাড়ি থানার শেষ প্রান্ত, খালের ওপার লোহজং, আমাদের বাড়িও টঙ্গিবাড়ি। যাই হোক, দিঘির পার এলাকায়, সেই হিসাবে আপনাদের আমাদের কথাবার্তা, সামাজিকতা তো সব একই। গ্রামের মায়েরা, মা বোনেরা ঝগড়া লাগে একজন আরেকজন, তোর ছেলের মাথা খায়া কো, বলে কিনা বলেন তো? মাথা খায়া মানে ওই তার নামে কসম খায় বলে। আল্লাহ পাকও বলতেছেন, তোমার জিন্দেগির কসম করে আমি বলতেছি। আল্লাহ বলতেছেন, এই কথাটা অনেক বড় কঠিন কথা, আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না। যাই হোক, তারপরও আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ কি বলতেছেন ওই কথাটা আপনাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করব। জমিন, ক্ষেত, ক্ষেতের মধ্যে যদি আপনি আলু লাগান তাহলে কি হয়? আলু হয়। ক্ষেতের মধ্যে যদি ধান লাগায় তাহলে কি হয়? ধান হয়। ক্ষেতের মধ্যে যদি মরিচ এর চারা লাগানো হয় তাহলে মরিচ হয়। ক্ষেতের মধ্যে যদি কোনো কিছু না লাগাও, সেখানে আগাছা পরগাছা হবে। ঠিক কিনা বলেন? যদি এই ক্ষেতটাকে যদি কাজে লাগাও তাহলে ওই ক্ষেত থেকে তুমি ফসল পাইবা, আর যদি কাজে না লাগাও ক্ষেতের মধ্যে কিছু না কিছু হবে, আগাছা পরগাছা হবে, এটা তোমার কাজে আসবে না। বরং উল্টা, এই ক্ষেতটাকে আবার পরিষ্কার করতে হলে বদলি নিয়ে টাকা দিয়া পরিষ্কার করতে হবে। ঠিক কিনা বলেন? জমিনের ভেতরে আমার আল্লাহ একটা
অলৌকিক শক্তি রাখছেন। জমিনের ভেতরে আল্লাহ একটা অলৌকিক শক্তি রাখছেন। এখানে তুমি যা লাগাইবা ওইটা হবে, এইটা একটা শক্তি ছাড়া নয়, একটা শক্তি মাটির ভেতরে আছে। এই শক্তিটা দিছেন কে? জমিনের ভেতরে দোস্ত যেমন একটা শক্তি আমার আল্লাহ দিছেন, এখন তুমি এটাকে যেভাবে চাও এভাবেই ব্যবহার করো। ঠিক আমার এবং আপনার জিন্দিগির নফস, রূহ, আত্মার ভেতরেও আল্লাহ একটা শক্তি দিছেন। বলেন সুবহানাল্লাহ। এখন তুমি যদি তোমার এই আত্মার ভেতরে ভালো কাজের ফসল লাগাও, ভালো কাজ হবে। এখানে যদি মান্দার গাছ, কাটা গাছের ফসল লাগাও, তাহলে কাটা গাছ হবে। যেমন লাগাইবা তেমন হবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ভেতরে দুইটা যোগ্যতা দিয়েছে। প্রত্যেকটা মানুষের ভেতরে আল্লাহ দুইটা যোগ্যতা দিয়েছেন। আবার বলতেছি, প্রত্যেকটা মানুষের ভেতরে আল্লাহ দুইটা যোগ্যতা দিয়েছেন। ভালো কাজ করার যোগ্যতা, খারাপ কাজ করার যোগ্যতা। ভালো করতে পারে, খারাপও করতে পারে, এই যোগ্যতাটা দিয়েছেন কে? সুতরাং আমার ভাইরা বুঝে নেন, আপনি এবার সিদ্ধান্ত নেবেন যে আমার জিন্দেগি, আমার জীবনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবো। তুমি যদি ভালো কাজে লাগাইতে চাও তাহলে আল্লাহ পাক তোমাকে সেই ভালো কাজ করার তৌফিক দিবেন। আর যদি তুমি খারাপ কাজে লাগাইতে চাও তাহলে আল্লাহ পাক তুমি ওই খারাপ কাজের মধ্যে জিন্দেগিটা কাটবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এশার নামাজের আজান হয়েছে, আজান কানে শুনছেন, শোনার পর মনে মনে নিয়ত করছেন এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাব। নিয়ত করলেন, ঘর থেকে বের হইলেন, মসজিদে চলে আসছেন, নামাজ হইল। ভালো কাজ হইল না খারাপ কাজ হইল? এই ভালো কাজটা করার তৌফিক কে দিছেন? আবার আল ইয়াযু বিল্লাহ, কোন ব্যক্তি মনে মনে চিন্তা করছে অমুক জায়গায় যাব, গিয়া ওই বাড়ি থেকে ডাব গাছের ডাব পাইরা খাবো রাতের বেলা। মনে মনে খারাপ চিন্তা কইরা বের হইছে, যাইতেছে, সেখানে আরেকজনের গাছে উইঠা ডাব খাইছে। বলেন তো আল্লাহর দেওয়া যোগ্যতাটাকে ভালো কাজে লাগাইলো না খারাপ কাজে? আল্লাহ তুমি যেভাবে চলতে চাও আমি এইভাবে চলার তৌফিক দিয়ে দেব, তুমি যেদিকে যাইতে চাও ওদিকে দিব। তাহলে আমার ভাই ও দোস্ত সবাই একিন পয়দা করেন। আমি আপনাদেরকে কসম করে বললে ভুল হবে না, আপনি যদি ভালো হইতে চান, ভালো হইতে চান, ভালো হইতে চান, আমার আল্লাহ আপনাকে ভালো হওয়ার তৌফিক দিবে। এবার বলেন কে কে ভালো হতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। হাত নামান। ভালো কাজ করলে চাইলে আল্লাহ ভালোর তৌফিক দিবেন, খারাপ কাজ করতে চাইলে সেটার শক্তিও আল্লাহ দিবেন। তবে আশ্চর্যের ব্যাপার শুনে আল্লাহ পাক ভালো এবং খারাপ এই দুইটার মধ্যে ভালোটার ব্যাপারে আল্লাহ সহযোগিতা বেশি করে। ভালো কাজ করার ব্যাপারে আল্লাহ সহযোগিতা বেশি করেন। হাদিসে আসছে, নবীজি বলেন, হাদিসে কুদসি নবীজি বলেন, কোন বান্দা যদি নেক কাজ করার জন্যে এক হাত আগায়া আসে, আমার রহমত ওই বান্দার প্রতি 10 হাত আগায়া যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমার কাছে হাইটা আসে,
আমার রহমত ওই বান্দার কাছে দৌড়ায়া যায়। কোন বান্দা যদি আমার কাছে দৌড়ায় আসে, আমার রহমত তার কাছে আরো বেশি দ্রুত পৌঁছে যায়। অন্য একটা হাদিস শুনাইতেছি। হাদিসে আসছে, নবীজি বলেন, একটা লোক আজীবন খারাপ কাজ করছে, গুনাহ নাফরমানির অনেক কাজ করছে, জিন্দেগীর প্রায় পরন্ত বেলায় শেষ সময় হঠাৎ তার মনের মধ্যে আসছে, এইভাবে যদি কবরে যাই তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? জিন্দেগিটা পরিবর্তন করার দরকার, জীবনটাকে সংশোধন করার দরকার, জীবনটাকে ভালো করার দরকার। চিন্তার মধ্যে পরিবর্তন আসছে, ভালো হতে চায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই যে আপনার হাত উঠে বলছেন ভালো হতে চাই, ওই লোকটাও জীবনের শেষ সময় নিয়ত করছে ভালো হতে চাই। কিন্তু আমাদের নূরপুর মাদ্রাসার হুজুর বলেছেন, অসুস্থ লোক ভালো হতে হলে দুনিয়ার নিজাম অনুযায়ী কার কাছে যাইতে হয়? ডাক্তারের কাছে যাওয়া লাগে। দুনিয়ার রোগী সুস্থ হতে হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে। হে আমার ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই শিক্ষিত মানুষ, জিজ্ঞাসা করি, একজন নামাজ পড়ে না, জিকির করে না, তেলাওয়াত করে না, সুন্নত মোতাবিক চলে না, এটাও তো তার জীবনের সমস্যা। বলেন সমস্যা কিনা? এটা কি ভালো হালাত না খারাপ হালাত? এখন সে ভালো হতে চায়, কোন হাসপাতাল? ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল কাউকে নামাজি বানায়, ঢাকা মেডিকেল কাউকে নামাজি বানায় না, বেনামাজির পথ থেকে তাকে ফিরায়া নেকের পথে আনে না, বেদাতের পথ থেকে তাকে সুন্নতের পথে ঢাকা মেডিকেল আনে না, ভারত আনে না, ভারতের বড় বড় হাসপাতাল সেটা আনে না, থাইল্যান্ডের কোনো হাসপাতাল নাই, দুনিয়ার কোথাও এরকম হাসপাতাল নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ये दौलत नहीं मिलता है बादशाहों की खजीने में। দেখেন কোন জায়গায় ঔষধ পাওয়া যায় এটা বলতেছি, আগে হাদিস শুনাই। এই লোকটা ভালো হতে চায়, সে তার দোস্তের কাছে বলছে, দোস্ত আমি তো ভালো হতে চাই, কি করলে ভালো হওয়া যাবে? জীবনটা সংশোধন করতে চাই, কি করলে আমার জীবনটা সংশোধন হবে একটু বলো তো দেখি। ওই দোস্ত বলল, অমুক গ্রামে একজন আল্লাহর ওলি আছে। বলেন সুবহানাল্লাহ। অমুক গ্রামে একজন আল্লাহওয়ালা আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে, সেখানে যাও, তার কাছে গিয়া তওবা করো, আমল নাও, দোয়া নাও, তার কাছে গিয়া তওবা করো, আমল নাও, দোয়া নাও, ইনশাআল্লাহ তার দোয়া, আমল, তওবার বরকতে আল্লাহ তোমার জীবনকে সুন্দর বানায় দিবে। সেখানে যাও, ওই হাসপাতাল, এই হাসপাতাল যাও, আল্লাহ ওয়ালাদের হাসপাতালে যাও, সেখানে গেলে তুমি ভালো হইবা। বলার পর বিশ্বাস হয়েছে। এই কথাটা আমি কিন্তু কোনো গল্প বলতেছি না, হাদিসে আসছে, নবীজি বলেছেন। যাই হোক, গেছে, বাড়ি থেকে বের। আসলে লোকটা না শেষ সময় তো লোকটা অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কখন মৌত আসে বলা যায় না। বলার পরেই দোস্তে যখন পরামর্শ দিছে, দেওয়ার সাথে সাথে বাড়ি থেকে প্রস্তুতি নেওয়া বাড়ি থেকে বের হয়ে গেছে, আল্লাহওয়ালার কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। ভালো হইতে হবে, ভালো হইতে হবে, বের হয়েছে। এদিকে একটু তাকান,
এই হলো লোকটার বাড়ি, এই হলো আল্লাহওয়ালার বাড়ি। ওই আল্লাহওয়ালার কাছে যাওয়ার জন্য বের হয়েছে। ধরেন এখানে যদি 15 হাত জায়গা হয়ে থাকে, এই লোকটা বাড়ি থেকে বের হয়ে কেবল 2 হাত অগ্রসর হয়েছে। আপনাদের সাথে একটু আলোচনা সাইরা নেই, বলেন তো বেশি গেছে না অল্প গেছে? মাত্র 2 হাত। বাকি রয়েছে কত? 13 হাত। এখনো 13 হাত বাকি আছে আল্লাহ বলার কাছে যাইতে। এমতো অবস্থায় মালাকুল মউত, রূহ কবজা করার ফেরেশতা এখানে আইসা হাজির। কয় হাতের ব্যবধানে? 13 হাতের ব্যবধানে। মাত্র 2 হাত গেছে। যখন মউত হয়ে গেল, হয়ে যাওয়ার পর একে নেওয়ার জন্যে জান্নাত থেকে একদল ফেরেশতারা আসছে, আর জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসছে। জান্নাতওয়ালারা বলে লোকটা ভালো হওয়ার জন্যে নিজের ঘর থেকে বের হইছে, ভালো হওয়ার জন্যে নিজের ঘর থেকে বের হইছে, সুতরাং এই লোকটা জান্নাতি, এই জন্য তাকে জান্নাতে নেওয়ার জন্য আসছি। জাহান্নামের ফেরেশতা বলে এই লোকটা ভালো হওয়ার জন্যে, তওবা করার জন্যে ঘর থেকে বের হইছে, কিন্তু কথার কথা হাসপাতাল গিয়া তো পৌঁছে নাই, তওবা তো করে নাই। তওবা করলে হয়তো মাফ হইতো, এখনো যেহেতু তওবা করে নাই, অতএব সে জাহান্নামী। এই 2 দল ফেরেশতা তর্কে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, জিব্রাইল যাও তুমি গিয়া এদের 2 জনের মধ্যে একটা ফায়সালা, ন্যায্য ফায়সালা কইরা দিয়ে আসো, বিচার কইরা দিয়ে আসো, ফায়সালা করে দিয়ে আসো। তবে শোনো, বিচারটা কিভাবে করবো আমি শিখাই দিতেছি। কে শিখাই দিতেছেন? আল্লাহ বলেন মাব্বা, এই লোকটা নিজের বাড়ি থেকে যেখানে মারা গেছে কতটুকু আসছে, আর ওই আল্লাহওয়ালার বাড়ি পর্যন্ত কতটুকু বাকি আছে। বিচার এরকম হবে, যদি আল্লাহওয়ালার বাড়িতে যাওয়ার কাছাকাছি পৌঁছে থাকে তাহলে সে জান্নাতি, আর যদি অল্প গিয়ে থাকে তাহলে সে জাহান্নামী। এই নীতিমালার আলোকে তুমি মাইপা দেখো। আচ্ছা, জিব্রাইল আসলাম মাপার আগে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করে নি, কয় হাত গেছে? 2 হাত। বাকি আছে কয় হাত? বলেন তো, এই আপাতত হিসাব অনুযায়ী সে জান্নাতি না জাহান্নামী? আপাতত হিসাব অনুযায়ী সে জাহান্নামী। চলো, জিব্রাইল আলাইহিস সালাম আসছেন। আসার পরে হযরত জিব্রাইল যখন মাপ ধরছেন এই লোকটার বাড়ি থেকে তার মৃত্যুর জায়গা পর্যন্ত, আল্লাহ পাক এই জমিনটাকে বইলা দিয়েছেন, হে জমিন তুমি লম্বা হয়ে যাও, বড় হও। এই 2 হাত জায়গাটা দোস্ত বড় হয়ে 13 হাত হয়ে গেছে। আর যেখানে মারা গেছে এখান থেকে যখন ফিতা ধরছে আল্লাহওয়ালার বাড়িতে, ওই জায়গাটা 13 হাত। এই জায়গাকে আল্লাহ পাক বললেন সংকুচিত হও, ছোট হয়ে যাও, ছোট হয়ে যাও। এই জায়গাটা 13 হাত জায়গা ছোট হয়ে 2 হাত হয়ে গেছে। এবার বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কাদের কুদরত দারি হরচে খাহাদ আকুনি, মুর্দারা জিন্দা কুনিও, জিন্দারা মুর্দা কুনি। আমার আল্লাহ দোস্ত সবই করতে পারেন, পারেন কিনা? রাতকে কি বানাইতে পারেন? রাতকে
দিন বানাইতে পারেন, দিনকে রাত বানাইতে পারেন। কত বড় বড় শহর নদী হয়ে গেছে, কত নদী শহর হইছে কিনা বলেন? সব কিছু করতে পারেন কে? আরে শুধু আল্লাহ কি আসমান জমিনের ফরক ব্যবধান করতে পারেন তাই? তা নয়, আল্লাহ পাকের কুদরত দেখো, আল্লাহর কুদরত দেখো। নূহ আলাইহিস সালাম নবীর ঘরে কেনান। নূহ আলাইহিস সালাম নবীর ঘরে কি? কেনান। বলেন তো জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে ইব্রাহিম কে বানাইছেন? আজরের ঘরে ইব্রাহিম বানাইছেন আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কেনান বানাইছেন কে? নূহ আলাইহিস সালামের ঘরের স্ত্রী হলো জাহান্নামী, ফেরাউনের ঘরের স্ত্রী বিবি আসিয়া হলো জান্নাতি। সুতরাং আমার ভাইরা, আপনাদের কাছে আমি এই কথাটা আজকে মৌলিকভাবে বুঝাইতে চাইতেছি যে যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যে অবস্থায় আছেন, আপনার অবস্থা আপনি জানেন, আরেকজনে জানেন কে? আপনার হালাত আমি জানি না, আমার হালাত আপনি জানেন না, তবে আপনার হালাত আপনি জানেন এবং আল্লাহ জানে। আমার ভাইরা সবাই একিন পয়দা করেন, আমার হালাত যদি খারাপ হয় তাহলে আমি চেষ্টা করলে, আল্লাহর তৌফিক হলে আমি ভালো হইতে পারি কিনা। এই লোকটা, বনী ইসরাইলের লোকটা ভালো হওয়ার জন্য কেবল বাড়ি থেকে বের হইছে, এখনো পরিপূর্ণ ভালোর পথে যায় নাই। এই লোকটাকে জান্নাতি বানাইলেন কে? মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা থেকে আমরা একটু কিছু শিক্ষণীয় বলাই। আল্লাহ বলেন আমাকে ভালো বানাইতে পারেন কিনা? আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করেন। দুই নাম্বার, ভালো মন্দ দুনিয়াতে দুইটাই আছে, আছে কিনা? আমার নফসের ভিতরে কয়টা আছে? দুইটাই আছে, ভালো আছে মন্দ আছে। কিন্তু ভাইরা জিজ্ঞাসা করি কোনটা বেশি শক্তিশালী? ভালোটা। বলেন কোনটা? কোনটা বেশি শক্তিশালী? সাবাকাত রহমতি আলা গাদাবি। দুইটা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এক হলো নবীজি বলেছেন আল্লাহর হুকুম, আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি আমার কাছে এক হাত আগায় আসে, আমার রহমত তার কাছে কয় হাত আগায়া যায়? 10 হাত। কেউ যদি হাইটে আসে তার কাছে দৌড়ায় যায়, কেউ যদি দৌড়ায় আসে আমার রহমত তার কাছে আরো তেজ এর সাথে যায়। এই জন্যে আমি আপনাদের সবার কাছে আজকে ওয়াদাটা নিতে চাই দিল থেকে, ইনশাল্লাহ এখন থেকে ভালো কাজ করার জন্যই চেষ্টা করব, খারাপ কাজ করব না। আরেকবার বলেন ইনশাআল্লাহ।
তো মনের মধ্যে সাহস রাখেন, কি কাজ করব, কোনটা করব না, খারাপ কাজ। আমার ভাই ও দোস্ত, ভালো কাজ খারাপ কাজ, ভালো কাজ খারাপ কাজ, কিভাবে আপনাদেরকে বুঝাবো? ভালো কাজের মধ্যে আনন্দ আছে, স্বাদ আছে, ঠিক কিনা বলেন? খারাপ কাজের মধ্যে কোনো স্বাদ নাই। খারাপ কাজের মধ্যে আছে আফসোস, 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 আফসোস। দুনিয়াতে আমি দেখাই, দুনিয়াতে একটু বলে, দুনিয়ার কথা বললে আগে কোনো ব্যক্তি কারো মাল চুরি করছে, শয়তানের ধোকায় পড়ে তো চুরি করলই, শয়তানের ধোকায় পড়ে তো চুরি করলই। কিন্তু আমি এটা ব্যাপারে মোটামুটি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি যে চোর চুরি করার পরে সে পরক্ষণে আফসোস করে বলে চুরিটা কেন করলাম। কিছুক্ষণ পর সে তার মনের মধ্যে অনুশোচনা আসে কিনা বলেন? একজন গরিব মানুষকে, রিক্সাওয়ালাকে আরেকজন ধনী একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে রাগের মুহূর্তে। মানুষ যদি হয় হয়তো সে বলে না, কিন্তু মনের মধ্যে অনুশোচনা আসে, গরিব মানুষটাকে থাপ্পড় দেওয়াটা ঠিক হয় নাই। অনুশোচনা আসে কিনা বলেন? আসে। হয়তো মানুষের সামনে প্রকাশ করে না, সেটা ভিন্ন কথা, কিন্তু মনে মধ্যে ঠিকই অনুশোচনা আসে। এই যে জুলুম করলা, মানুষকে থাপ্পড় দিলা, কারো মাল ছিনতাই করলা, চুরি করলা, এই যে অনুশোচনা শুরু হলো দোস্ত, এই অনুশোচনা তোমাকে জাহান্নাম পর্যন্ত যাওয়া লাগবে। এর বিপরীত কেউ যদি কোনো নেক আমল করে, বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আফসোস আছে না আনন্দ আছে? নেক কাজ যত করবেন ততই আনন্দ লাগবে, আফসোস লাগবে না, আফসোস লাগবে না। এই জন্য আমি বারবার আপনাদের কাছে বইলা যাইতেছি, আমার ভাই ও দোস্ত, নেক আমল করার জন্যে হিম্মত বানান, মজবুত নিয়ত করেন, চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। নিয়ত, চেষ্টা, দোয়া। বলেন কি কি? নিয়ত, চেষ্টা, দোয়া। নিয়ত করেন, চেষ্টা করেন, দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকেও জান্নাতি বানাইতে পারে। আল্লাহ পারে। আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। বহুত খারাপ কাজ আমাদের ভেতরে আছে, এগুলো সংশোধন করার দরকার। তবে আপনাদের এখানে তো শিরোনাম দেওয়া হয়েছে ইসলাহি মজলিস। আসল ইসলাহ তো আল্লাহ করবেন, আসল সংশোধন তো আল্লাহ করবেন, কিন্তু আমরা আলোচনা করতে পারি। আপনাদের যেহেতু মৌখিকভাবে হলেও নিয়ত করছেন ভালো হওয়ার চেষ্টা করব, এই জন্যে আমি আপনাদের সামনে দুই একটা রোগের কথা বলবো। কলবের রোগ, এই রোগের সংশোধন করার জন্যেও একটা তরিকা বলল, লম্বা কোনো বয়ান কিছু না, তবে আপনারা শুনে আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই কথা বলার আগে আরেকটা কথা বইলা দেই, জানি না আপনারা এটা বললে মনে কষ্ট পাবেন কিনা জানি না। তাহলে এই আমি যে রোগটার কথা এখন বলবো, এই রোগের রোগী মোটামুটি ভাবে 90-95-99% লোক আক্রান্ত। সমস্যা পরে সমস্যা আছে। ওই যে আমাদের গ্রাম্য ভাষায় বলে, ক্ষেতের হেফাজত করার জন্যে দিছে বেড়া, বেড়ায় কি খেয়ে ফেলছে? খ্যাত খেয়ে।
বেড়ায় খ্যাত খেয়ে ফেলছে। দোস্ত, আমি আপনি সবাই রোগী। এই রোগের উপরে আরো রোগ চাইপা বসছে শয়তান, সেটা বলে কি যে আমি রোগী নয়। আমি কি নয়? রোগী নয়। এটা আরো বড় সমস্যা। যে ব্যক্তি নিজের রোগের অনুভূতি নাই, সে চিকিৎসা করবে কিসের? ওই ব্যক্তি তো না ডাক্তারের কাছে যাবে, না চিকিৎসা করবে, না চেষ্টা করবে, বরং উল্টা সে বলে আমি ভালো। আমি কি ভালো? এই ধাঁধায় শয়তান সবাইকে ফালায় রাখছে। সবাই বলে আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। সবাই নিজে ভালো আর দুনিয়া সবাই খারাপ। এই পর্দাটা আমাদের উপরে দিয়া রাখছে শয়তান। এই পর্দাটা আমাদের উপরে দিয়া রাখছে শয়তান। আজকে চলেন আমরা শুরু থেকে হিসাব করি। 1 নাম্বার, আমার কথাটা মাইনে নেন আপনারা? মাইনে নিবেন? রাজি আছেন ভাই? 1 নাম্বার সিদ্ধান্ত নেন, বলেন আমি রোগী। বলেন আমি রোগী। আমি রোগী। কেউ সুস্থ না। লা তুযাক্কু আনফুসাকুম। আমার আল্লাহ বলছেন তুমি নিজেকে পুত পবিত্র মনে কইরো না। লা তুযাক্কু আনফুসাকুম। তুমি তোমাকে পুত পবিত্র মনে কইরো না। তোমার ভিতরে রোগ আছে, তোমার ভিতরে রোগ আছে, কিন্তু দোস্ত চোখের মধ্যে পর্দা। পর্দা ফি কুলু খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চোখের ভিতরে ছানি পড়লে লোকটা যেমন সাদা কালো কিছু বোঝে না। চোখের মধ্যে ছানি পড়ছে, ওই লোকটা ডান বাম বোঝে না। 2 আঙ্গুল উঠানো হয়েছে না একটা, এটা দেখে না। কি কারণে? চোখের ভেতরে ছানি পড়ছে। ওই ছানিটা যখন চিকিৎসা কইরা কাটানো হয়, তখন সে ডান বাম দেখতে শুরু করে। হে আমার ভাই ও দোস্ত, আমাদের কলবের ভেতরেও আজকে ওই ছানি পড়া আছে। এই জন্যে ছানি পড়ার কারণে নিজের রোগ নিজে দেখি না, নিজের মন্দ নিজে দেখি না, নিজেকে ভালো মনে করি, নিজেকে সুস্থ মনে করি। চিকিৎসা হবে না, হবে না, হবে না, আগে নিজেকে রোগী মনে করতে হবে। আল্লাহ আমাদের সকলের ওই কলবের উপরে যে পর্দা পইরা রয়েছে, পর্দাকে সরানোর তৌফিক দান করেন। এবার আসেন, যারা স্বীকার করছেন আমি রোগী, তাদেরকে বলবো চিকিৎসার কথা। এক রোগী আসছে নবীজির কাছে, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ভালো হওয়ার জন্য কিছু আমল দেন। আমি অসুস্থ, আমাকে ভালো হওয়ার জন্য কিছু আমল দেন। নবীজির কাছে আয়েশা বলছে, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার হালাতটাও আপনাকে আমি শুনাই। ডাক্তারের কাছে গেলে তো রোগী নিজের হালাত শুনাইতে হয়। আমার হালাতটা আমি আপনার কাছে শুনাইতেছি। বলো, আমি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনভর কাজ করতে হয়। সুতরাং আমাকে এমন কোনো বড় আমল দিয়েন না যেই আমলটা আমি করতে পারবো না, এমন বড় আমল দেন না। সংক্ষেপ ছোট্ট একটা আমল দেন। একেবারে আমল ছাড়া তো অসুবিধা, আমাকে ছোট্ট করে একটা আমল দেন। আচ্ছা ঠিক আছে, সবাই খেয়াল করে শুনেন। নবীজি বললেন ছোট্ট একটা আমল দিতেছে তারা। ছোট আমলটা কি? গ্রামের ডাক্তারের কাছে একজন রোগী গেছে। আমি কোনো ডাক্তারের নাম নিয়ে বলতে চাই না, অতএব কেউ ডাক্তার থাকলে আবার মনে মাইন্ড করেন না।
রুগীকে ঔষধ দেয়, যত বেশি ঔষধ দিতে পারে আমাদের গ্রাম দেশের রুগীরাও তত বড় ডাক্তার মনে করে। ঔষধ অনেকগুলো ঔষধ দিছে, 10টা। ঢাকায় গেছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার ঔষধ দিছে 1টা। কয়টা? দেশের ডাক্তার দিছে কয়টা? ব্যবধান কেন হলো? দেশের ডাক্তার রোগীর রোগ নির্ণয় করতে পারে নাই, ধারণামূলক দিছে, এইটা খাইয়া দেখো, আরে এইটাই ভালো না হইলে এইটাই হবে, এইটাই না হলে এইটাই হবে, এইটাই না হলে এইটা হবে। ধারণামূলক ঔষধ দিছে কয়টা? আসল রোগ ধরতে পারে নাই, এই জন্য 10টা দিছে। 10টার কোনোটাই কাজে লাগে না, ভালো হয় না। যখন বড় ডাক্তারে গেছে তো বড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা রোগ ধরতে পাইরা একটা ঔষধ দিছে, আল্লাহর ফজলে ভালো হয়ে গেছে। কেন হইল বলেন তো দেখি? রোগ ধরতে পারছে। এই মজলিস, যেই হাদিসটা আমি আপনাদেরকে শোনাইতে চাইতেছি, আমার নবীজির মজলিসে একজন রোগী আসছে। ও ভাইরা, আপনাদের কাছে বইলা যাই, মনে রাখার চেষ্টা করেন, আমাদের এখানে তো কলবের রোগ নিয়ে আমরা আলোচনা করতেছি। কলবের রোগের সবচেয়ে বড় ডাক্তার হলেন আমাদের নবীজি। বড় ডাক্তার কে? আমাদের নবীজি। কলবের সবচেয়ে বড় ডাক্তার হলেন আমাদের নবীজি। সাহাবী নবীজির সামনে উপস্থিত, সাহাবী নবীজির সামনে উপস্থিত। নবীজি তো বড় ডাক্তার, ধইরা ফেলছেন রোগ কি, রোগটা ধরছেন। এবার আসেন, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপ ছোট্ট একটা আমল দিয়ে। নবী রাসূল বলে, ছোট আমলই তোমারে দিব, দাঁড়াও। এখন আর আমি আলোচনা লম্বা করতে যাব, নবীজি কোন সময় কাকে কি কি ঔষধ দিছেন। তবে ওই কথাটা একটু আবার রিপিট করে না, আপনারা ভুলে গেছেন কিনা। সাহাবী এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মানে ছোট্ট একটা আমল দেন, কারণ আমি খেটে খাওয়া মানুষ, বড় লম্বা আমল করতে পারব না। নবীজি বললেন, ঠিক আছে, আপনারা ঘড়িও ধরতে পারেন, নবীজির ঔষধ দিতে কতক্ষণ লাগছে। নবীজি বললেন, লা তাগদাব। শেষ। বলেন তো মিনিট লাগছে? সেকেন্ড। সাহাবী বলে কি, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট আমল দিতে বলছি, এই জন্য এমন ছোট, আরেকটু দেন। নবীজি বললেন, লা তাগদাব। আরেকটু দেন। নবীজি বললেন, লা তাগদাব। নবীজি ওইখান থেকে সরেই নেই, 3বার একটা কথাই বলেছেন, লা তাগদাব। এটার মর্মটা বলবো আপনাদেরকে। অর্থ, রাগ গোসা জিদ কইরো না। এই রাগ গোসা কইরো না, জিদ কইরো না, এটা হলো লা তাগদাব এর অর্থ। বলেন তো নবীজি কয়বার বলছেন? ও যতই বলুক না কেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বলেন, আরেকটু বলেন, আরেকটু বলেন। নবীজি বলেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব। কারণ কি? কারণ হলো, দোস্ত, এটা যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে আমাদের সব রোগ এখানে আইসা ধরা পড়বে। স্ত্রীর সাথে ঝগড়া কইরা একেবারে সাফসুপ সব কইরা আসছে, কি কারণে? রাগে না আনন্দে? এখন আইসা হুজুর পায়ে ধরা মাপছে, রাগের মুহূর্তে কি বইলা ফেলছি না বলছি কিচ্ছু মনে নাই। বলেন তো এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি কারণে? রাগের কারণে, গোসার কারণে। ঘর নষ্ট করছে, রাগ করার কারণে চাকরি নষ্ট হয়েছে, রাগ জেদ করার কারণে, ইমাম সাহেবের সাথে জেদ করার কারণে মসজিদ ছাড়ছে, ইমাম সাহেবের সাথে রাগ কইরা মসজিদ ছাড়ছে, মুসল্লিদের সাথে রাগ কইরা মসজিদ ছাড়ছে, চাকরি ছাড়ছে, স্ত্রী ছাড়ছে। সব কিছুর মূল কি? আপনাদের এখানে আছে কিনা আমি বলতে পারবো না, তবে গত জুমায় আমি ঢাকায় মসজিদে নামাজ পড়াই, সেখানে মুসল্লিদের থেকে ওয়াদা নিছি। এই ভাইরা শোনেন, গত সপ্তাহে মুসল্লিদেরকে আমি বলেছি
মসজিদ কার ঘর? বলেন মসজিদ কার ঘর? ঔষধ কোথায় দিব? আজকে উম্মতের হালাত তো বহুত বিগ্রান, ঔষধ দেওয়ার জায়গা নাই। নামাজ পড়তেছে ঠিক মতো পড়তেছে না, ইমাম সাহেব গিয়া দেখছে, ইমাম সাহেব দেখে বলছে ভাই আপনার নামাজটা তো হয় নাই। হুজুরের সবার সামনে আমার লজ্জা দিল, এই মসজিদে আমি আর আসতাম না। আছে কি নাই? ইমাম সাহেব কি আপনার বিরোধিতা করার জন্য বলছে না ভালোর জন্য বলছে? ভালোর জন্য বলছে। হ্যাঁ, রাগ করে, তাও রাগ করলে ইমাম সাহেবের সাথে করেন, তাও মাইনে নিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, আমার সাথে রাগ করো, আমি মাইনে নিলাম। কিন্তু মসজিদে কি করছে বলেন তো? এলাকায় আছে কিনা রাগ করে মসজিদে আসে না? দুইজন মুসল্লি পাশাপাশি বসে নামাজ পড়তেছে, একজন মুরব্বী হয়তো একটু পাওটা খুলতে লিছিল, আরেকজনের পায়ে লাইগে গেছে। এই আমার ফাটা লাগালি কে? বলছে কি সে ফাটা লাগাইছে? লাগছে ঝগড়া জোহরের নামাজের সময়, আসরের নামাজের সময় মসজিদ আসে না, ওই মসজিদে আমি আর যাইতাম না। মসজিদ কি অন্যায় করছে বলো তো বাবু? বলেন এ সমস্ত রোগ আছে কি নাই? রাগের কারণে আমার নবীজি বলেন লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, আগে তুমি গোসা নিয়ন্ত্রণ করো, তাহলে শয়তান এর পথ কাটা যাবে। এক দেশ আরেক দেশের সাথে দোস্ত যদি যুদ্ধ লাগে, তাহলে যেই দেশ যুদ্ধ করতে চায় ওই দেশ আগে রাস্তাগুলো নষ্ট কইরা দিবে, রাস্তাগুলো নষ্ট কইরা এরপরে আক্রমণ করে, যাতে করে প্রতিহত করতে না পারে। আমি আপনাদের কাছে বইলা যাইতেছি, শয়তান আপনাকে আক্রমণ করে জাহান্নামে নেওয়ার জন্যে, বাইচা যেন উঠতে না পারো ওই রাস্তাটা আগে শয়তান কাইটা দেয়। কাইটা সেই রাস্তাটার নাম হলো গোসা, রাগ, গোসা। যদি তোমাকে উত্তেজিত কইরা দিতে পারে শয়তান, বাস এবার নামাজ শেষ, আমল শেষ, চাকরি শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ, সব শেষ। এই জন্যে আমার নবীজি বললেন আগে তুমি তোমার গোসাকে নিয়ন্ত্রণ করো, তাহলে বাকিগুলো ঠিক হবে। একটু আল্লাহর হস্তে বলেন, আপনারা প্রত্যেক স্তরের লোকেরা বলেন রাগ গোসাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করব কিনা বলেন? চেষ্টা করব। কি চেষ্টা করবেন না আমি বলবো, হাদিস থেকে বলবো চেষ্টাটা কি। নবীজি বলেন যদি তোমার ভেতরে কোনো কারণে রাগ গোসা চলে আসে, কোনো কারণে যদি রাগ আইসা পড়ে কারো উপরে, তুমি তোমার অবস্থা চেঞ্জ করো, পরিবর্তন করো। দাঁড়ায়া থাকা অবস্থায় রাগ আসছে, বসা পড়ো, বসো 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 বসো, বসা পড়ো, বসো। এই অবস্থা পরিবর্তনের সাথে সাথে আল্লাহ তোমার রাগটাকে দূর করে দিবে। এটা আমার নবীজির চিকিৎসা, ঔষধ। দাঁড়ায় হয়েছে, বসে পড়ো। বৈশা কারোর সাথে জেদ আইসা পড়ছে, শুয়া পড়ো। এক, দাঁড়ানো থেকে বসো, বসা থেকে শুয়ে যাও। তাতেও যদি না হয় তাহলে অজু করো। অজু অজু অজুর সাথে আমার অজু যায় নাই তো। নবীজি বলে আরে অজু করো, রাগ যখন আসছে কথা বইল না, অজু করো। বলে কি সম্পর্ক? বলে শোনেন, অনেক বড় কঠিন হালাত। যার ভেতরে রাগ আসে তার ভিতরে সে তো বাহাদুরি করে বলে যে আমি রাগে দাঁত কামড়ায়, ওই কামড়ায়। আসলে হলো নবীজি বলেন যে ব্যক্তির ভেতরে রাগ কাজ করে ওই সময় তার ভেতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ভেতরে কি জ্বলে? এই জন্যে দেখবেন কেউ যদি রাগ গোসা করে ফেলে, তার চেহারার দিকে তাকাবেন, তার চেহারাটা স্বাভাবিক নাই। কি বলেন? চেহারাটা দেখবেন, চেহারাটা কি, আরে চোখটি লাল হয়ে গেছে, চোখ দিয়ে মনে আগুন বের হইতেছে, আর আগুন তো ভিতরে জ্বলতেছে। বলেন কিসের আগুন? জাহান্নামের আগুন যেহেতু জ্বলছে, যাও অজু করে পানি দিয়া তুমি জাহান্নামের আগুন কিনে বের দাও। একদিন করো, 2 দিন করো, 3 দিন করো, ইনশাআল্লাহ আস্তে আস্তে তোমার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। এই রাগ গোসা
এটা একটা রুহানি রোগ। এই রোগের চিকিৎসা আমার নবীজি যেটা দিছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বইলা যাই, আপনার বুঝে আসুক অথবা না আসুক, নবীজি যেহেতু দিছেন, আমি এটা একটু কয়েকদিন কইরা দেখব। হাত উঠান, কারা কইরা দেখবেন দেখি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এই একটা রুহানি রোগের কথা বললাম, এটার উপরে যথাসম্ভব চেষ্টা করেন, আমল করেন। আর আমার বয়ান শেষের দিকে যাইতেছি, এখানে যে সমস্ত ভাইরা আছেন তাদের সবার কাছে আমি অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে হাজির হয়ে জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করব। রাজি আছেন? একটু বলেন তো দেখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। নিজের নফসকে বুঝাবেন নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নামাজের ব্যাপারে কোনো গাফলতি নাই, নামাজের ব্যাপারে কোনো অবহেলা নাই। শয়তান যেন আমার আপনার নামাজটা নষ্ট করতে না পারে, এর জন্যে আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। আজকে এই মজলিসে আমি 2টা বিষয়ে আলোচনা করার নিয়তে আসছি। এক হলো নামাজের কথা বলবো, আরেক হলো গোসার কথা বলবো। তবে আমি এই এলাকায় আপনাদের মসজিদে প্রথম, আমি এভাবে স্বাভাবিকভাবে কোনো রশ্মি প্রথাগত কোনো বক্তা নয়, মানুষের জিন্দিগি পরিবর্তন করার জন্যে একটা অথবা 2টা পয়েন্ট নিয়ে কথা বলি, চেষ্টা করি ওই কথাটা যেন 1 জন হোক, 2 জন হোক, 10 জন হোক, যারা বসছে তাদের মধ্যে কেউ না কেউ আমল করনেওয়ালা হয়ে যায়। আশা করতে পারি আপনারা আমল করবেন। 2টা পয়েন্ট, নামাজ ঠিক করব, গোসা নিয়ন্ত্রণ করব। রাজি? বলেন কি কি? নামাজ ঠিক করব আর গোসা নিয়ন্ত্রণ করব। নামাজ যেন কাজা না হয়, আর আমি যেন গোসায় নিয়ন্ত্রণ হারা না হই, গোসার ভেতরে যেন নিয়ন্ত্রণ থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসলেই যদি আপনারা করতে চান, একজন রোগী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে চিকিৎসা। এই সমস্ত চিকিৎসা কিন্তু আল্লাহওয়ালাদের কাছেই হয়। এ সমস্ত চিকিৎসা কোনো দর্শন দ্বারায়, হাসপাতাল দ্বারায়, কিছু দ্বারায় হয় না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসে, হুজুর আমি যখন বর্ষা আসে তখন আর আমার হিতাহিত জ্ঞান থাকে না, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমার চিকিৎসা করেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, চিকিৎসা হলো তুমি রোজানা, এক মাওলানা সাহেবের নামের কথা বলে দিয়েছেন, রোজানা ওনার সাথে দেখা করবা আর ওনার পাশে তুমি 5 মিনিট বসে থাকবে। এই যে ভাইরা শোনেন, দুনিয়ার মানুষ এগুলো বুঝবে না, ভুল ব্যাখ্যা করবে। যে যা বলে বলুক, আমাদের তো আল্লাহর বান্দাদেরকে কথা বলতেই হবে। রোজানা অমুকের কাছে গিয়া 5 মিনিট বৈশা থাকবা, যাও, 1 সপ্তাহ পর আমার কাছে আসবে। চিকিৎসা দিয়ে দিয়েছে না যে থানভীর, বাস এই লোকটা যাওয়া আসা শুরু করছে। ওই মাওলানা সাহেবের কাছে যায়, গিয়া বৈশা থাকে। জিজ্ঞাসা হয়েছে কেন আসছো? বলে থানভী পাঠাইছেন আপনার কাছে 5 মিনিট বৈশা থাকতে রোজানা। এরপরে 1 সপ্তাহ পরে যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, বৈশা থাকো। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ বৈশা রয়েছে। 7 দিন শেষ হওয়ার পরে থানভী রহমতুল্লাহ আলাইহি আয়েশা বলে, হুজুর কিছুই বুঝলাম। বলেন আল্লাহু আকবার। কিছুই বুঝলাম না। আমি আসছিলাম যে রোগ নিয়ে,
আপনি বললে যে অমুকের মজলিসে গিয়ে বইসো 5 মিনিট, 1 সপ্তাহ বসছি, 1 সপ্তাহ পরে এখন দেখি আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু আমার বোঝার বিষয় হলো, যেই মাওলানা সাহেবের কাছে আমাকে পাঠাইছেন উনি আমাকে কোনো ওজিফাও দেয় নাই, আমলও দেয় নাই, বয়ানও করে নাই। উনি ওনার কাজ করছেন, আমি শুধু ওনার কাছে বসেছিলাম। আমার রোগটা ভালো হইল কিভাবে আমি তো বুঝলাম না। আসলে রোগটা ভালো হয়ে গেছে, কিন্তু হইলাম কিভাবে? উনি তো আমাকে আমল দেয় নাই, কোনো কিছু দেয় নাই। কিভাবে ভালো হইলাম? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। তুমি যদি নেককারের সাথে চলো, ওই ব্যক্তির নেকের আসর প্রভাব অজান্তে আল্লাহ পাক তোমার কলবের মধ্যে দিয়ে দিবে। কাজটা ওই হইছে। ঔষধ দেওয়া জরুরি নয়, ট্যাবলেট খাওয়া জরুরি নয়, বয়ান জরুরি নয়, না बाजू से ना किताबों से नजर से पैदा दीन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। আমার ভাইরা, এই সবগুলোর সার কথা হলো, যদি নিজের নামাজকে ঠিক করতে চান, নিজের গোস্সাকে যদি ঠিক করতে চান, নিজের কলবকে যদি দুরুস্ত করতে চান, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য ছাড়া এর বিকল্প ঢাকা মেডিকেল নাই, কোথাও হাসপাতাল হয় নাই, কোনো ট্যাবলেট বের হয় নাই, কোনো সিরাপ বের হয় নাই। ये दौलत नहीं मिलता है বাদশাহু কি খাজিনে মে। আপনাদেরকে অনুরোধ কইরা বইলা যায়, যদি ভালো হতে চান, হযরত থানভী যেমন বললেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করে তার কাছে 1 মজলিসে বসেন, 2 মজলিসে বসেন, 3 মজলিসে বসেন, 5 মজলিসে বলেন বসেন। আমি আল্লাহর কসম খায়া বলতে পারি, 5 মজলিসে বসার পরে যদি আপনার দিলের মধ্যে পরিবর্তন না আসে, তাহলে আপনি বললেন, হুজুর আপনি কি বলে গেলেন? কই কিচ্ছু তো পাই না। তখন বলবেন। এই জন্য ভাইরা, নেককারদের সহবতে যাবেন, আলেমদের সহবতে যাইবেন। দাওয়াত ও তাবলীগ যেখানে আল্লাহর কথা বলে, এর কোনো দল না, পার্টি না, কোনো ফেরকাবন্দি না, কিছু না। 3 দিনের জন্য যাবেন, সেখানে গিয়ে শুনবেন আল্লাহর কথাই বলতেছে, ওযু গোসলের কথাই বলতেছে, নামাজ রোজার কথাই বলতেছে, আখিরাতের কথাই বলতেছে, একরামুল মুসলিমিনের কথাই বলতেছে। ওই পরিবেশে গেলেও ইনশাআল্লাহ আমাদের দিলের হালাত পরিবর্তন হবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করেন। এবং এই যে আমাদের সভাপতি সাহেবকে দাওয়াত দিয়েছি, আরো অন্যদেরকে দাওয়াত দিয়েছি, সবাইকে দাওয়াত দিতেছি। আমার বাড়ি দিঘির পাড়, এর পূর্ব পাশের গ্রাম পূর্ব রাখি, সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে। আগামী ডিসেম্বরের 12, 13, 14 ইসলাহি জোর আছে। 3 দিন ব্যাপী দাওয়াত দিয়ে গেলাম। এখান থেকে তো দিঘির পাড় বেশি দূর না। আলহামদুলিল্লাহ এখানে কুড়িগ্রাম থেকে জামাত আসে, পঞ্চগড় থেকে জামাত আসে। কিছুদিন আগে আমি টেকনাফ গেছিলাম, ওরা বলছে হুজুর আমরা ইনশাল্লাহ এবার টেকনাফ থেকে জামাত যাবো। সেখানে টেকনাফ বাংলাদেশের শেষ প্রান্ত, সেখান থেকে যদি লোক আসতে পারে, আমাদের বালিগায়ের ভাইরা কি যাইতে পারবেন না? যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আজকের মজলিসকে কবুল করেন, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনকে কবুল করে নেন। কোনো কথা আছে? কই আরিফ ভাইকে? আরিফ ভাইকে দাঁড়াও, তুমি দাঁড়াও। জামাত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? ইসলাহি জোরে জামাত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।